আমাদের কোষে অবস্থিত এমন একটা কোষীয় অঙ্গাণু যেটা প্রোটিন সংশ্লেষের পাশাপাশি লিপিডও সংশ্লেষ করতে পারে। এটা কোন কোষীয় অঙ্গাণু চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে, এবং সেই কোষীয় অঙ্গাণুর একদম ডিটেল স্ট্রাকচার, ফাংশন সমস্ত কিছু একদম ডিটেলে আজকের ভিডিওতে আলোচনা হতে চলেছে। তো একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখো যাতে তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যায়। তো তোমরা হয়তো এতক্ষণে আন্দাজ করে ফেলেছো আমি কোন কোষীয় অঙ্গাণুর কথা বলছি। সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা নিয়ে আমাদের মেন কাজ হয়ে থাকে কোষের মধ্যে। তো এটার অবস্থান কোথায়, কি কি কাজ করে, কীরকম গঠন বিশিষ্ট হয়, এই সমস্ত কিছুই হচ্ছে আজকে আমাদের জানার টপিক। তো ফার্স্টে সমস্ত কিছু জানার আগে আমরা একটা জিনিস দেখব যে এই জিনিসটা হয়টা কি। তাই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা যদি দেখি তাহলে এটা হলো একটা নলাকার অংশ, একটা নলাকার কোষীয় অঙ্গাণু। কি এর শেপ কি হয় না, নলাকার কোষীয় অঙ্গাণু হয়, নলাকার কোষীয় অঙ্গাণু হয়। এবার এই কোষীয় অঙ্গাণুটাকে আমরা সাধারণত দুভাগে ভাগ করতে পারি। কিসের ওপর বেস করে না, একে যদি আমরা দুভাগে ভাগ করি প্রকারভেদ না কি কার ওপর বেস করে না, রাইবোজোমের উপস্থিতি, রাইবোজোমের উপস্থিতির ওপর বেস করে আমরা যদি এটাকে ভাগ করে থাকি তাহলে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক জালিকাও আমরা যেটাকে বলে থাকি সেটা সাধারণত দু ধরনের হয়ে থাকে। একটা হয় হচ্ছে অমসৃণ, আরেকটা হয় হচ্ছে মসৃণ। তো এটা অমসৃণ কেন বলছি, মসৃণ কেন বলছি, তার পিছনে একটা নির্দিষ্ট কারণ অবশ্যই থাকবে। তো মসৃণ যখনই হবে, মসৃণ কখন হবে, যখন কোনো একটা জিনিসের ওপর কিছু অবস্থান করছে। আমি যদি এই বোর্ডটার কথা বলি তাহলে এই যে বোর্ড, এই বোর্ডটার উপর যদি আমি হাত বোলাই আমার স্মুথ লাগবে। কেন? কারণ এটার উপরে কোনো কিছু অবস্থান করছে না বা কোনো দানাদার বা কিছু নেই। এবার আমি যদি এর উপরে আঠা দিয়ে কিছু বালির কণা ছিটিয়ে দিই এবং সেটা যদি বোর্ডের সাথে আটকিয়ে যায়, তারপরে যদি আমি হাত বোলাই তাহলে ওটা কি মসৃণ লাগবে না অমসৃণ? আমি যদি হাত বোলাই তখন নিশ্চয়ই সেটা অমসৃণ লাগবে, খড়খড়ে লাগবে। তা অমসৃণ কখন হবে? যখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ের মধ্যে অনেকগুলো রাইবোজোম লেগে থাকবে তখন এটাকে আমরা অমসৃণ বলে থাকবো। তাহলে অমসৃণ কখন হবে? যখন এর ক্ষেত্রে কি না রাইবোজোম উপস্থিত থাকছে। রাইবোজোম কি হচ্ছে? উপস্থিত থাকছে। আর মসৃণ কখন বলবো? যখন রাইবোজোম উপস্থিত থাকছে না। তাহলে রাইবোজোমের উপস্থিতি আর অনুপস্থিতির ওপর বেস করে আমরা এন্ডোপ্লাজমিক জালিকাকে কভাগে ভাগ করছি না দুভাগে ভাগ করছি। তাহলে এর ক্ষেত্রে কী হয়ে যাবে? রাইবোজোম অনুপস্থিত। তো এটা তো হয়ে গেল আমাদের প্রকারভেদ। এবারে স্ট্রাকচার কি হয়, কেমন দেখতে হয়, গঠন কি হয়। তা আমরা যদি এর স্ট্রাকচারের দিকে আসি তাহলে আমরা ফার্স্টে দেখতে পারবো যে এটা লিখি ফার্স্টে গঠন। তো গঠনে যদি আসি তাহলে এর সাধারণত তিনটে গঠন দেখা যায়। একটা কি সিস্টার্নি, তারপরে হচ্ছে কি ভেসিকল, আর 3 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে টিউবিউল। সেটা কি? টিউবিউল। এই যে সিস্টার্নিটা, এই সিস্টার্নিটা হচ্ছে এক ধরনের নলাকার অংশবিশেষ, এক ধরনের কি নলাকার অংশবিশেষ। আবার এই যে ভেসিকলটা, এই ভেসিকলটা একটা থলির মতো অংশের মতো কাজ করে, ভেসিকল বা থলির মতো কাজ করে থাকে। সিস্টার্নিটা কি? একটা নলাকার, যেটা একটা কি বলবো আমি, এখানে যদি আমরা টার্মিনোলজি দেখি তাহলে আমরা বলতে পারবো যে একটা ডিম্বাকার বা গোলাকার অংশ। আর ভেসিকলটা কি? একটা থলির মতো অংশ। আর টিউবিউলটা কি? একটা টিউব বা নলাকার অংশ বিশেষ। তাহলে এই যে তিনটে স্ট্রাকচার, এই তিনটে জিনিস নিয়ে সাধারণত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয়ে থাকে। এরপর আমরা যদি এর কাজে আসি তাহলে এর কাজ কি হবে? অমসৃণ
তার ক্ষেত্রে কি উপস্থিত রয়েছে? রাইবোজোম উপস্থিত রয়েছে। রাইবোজোমের কাজ কি? প্রোটিন তৈরি করা। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করবে? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাধারণত কি না, প্রোটিন তৈরি করবে। প্রোটিন তৈরি করবে। আর মসৃণের ক্ষেত্রে যেহেতু রাইবোজোম উপস্থিত নয়, তাই জন্য ও কী করবে? প্রোটিন তো তৈরি করতে পারবে না। তার জন্য ও কী করবে না, ও লিপিড তৈরি করবে। লিপিড তৈরি করে। তো এই জিনিসটা, এই যে তিনটে জিনিস আমরা দেখলাম, এটা হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একদম বেসিক আইডিয়া। ফার্স্টে আমরা কি দেখলাম? প্রকারভেদ কী কী হয়। তারপর আমরা দেখলাম যে এর গঠন কী কী হয়। তারপর আমরা দেখলাম যে এর কাজ কী হয়। অমসৃণ মেন কাজ করে হচ্ছে প্রোটিন তৈরি করতে, মসৃণ কাজ করে হচ্ছে লিপিড তৈরি করতে। এছাড়াও আরও কাজ যদি আমরা দেখি তাহলে আমাদের এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বিভিন্ন ধরনের হরমোন, বিশেষ করে স্টেরয়েড জাতীয় যে হরমোনগুলো, সেই হরমোনগুলো তৈরি করতেও অনেক হেল্প করে থাকে। তো এখানে আমরা লিখতে পারি যে স্টেরয়েড হরমোন তৈরি করতেও, স্টেরয়েড হরমোন তৈরি করে। এছাড়াও আরেকটা কাজ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটা হচ্ছে কি না, আমাদের যে কোষ, এই কোষের মধ্যে এক জায়গায় নিউক্লিয়াস অবস্থান করছে, বাকিটা সাইটোপ্লাজম এবং অন্যান্য কোষীয় অঙ্গাণু উপস্থিত। এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের একদম গায়ে এরকমভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অবস্থান করছে। এর ফলে কি হয়, বিভিন্ন জায়গায় যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো অবস্থান করছে, তার ফলে কি হয়, এই যে পুরো সাইটোপ্লাজমটা, এই সাইটোপ্লাজমটা ছোট ছোট প্রকোষ্ঠের মধ্যে ভাগ হয়ে যায়। তাহলে আরেকটা কাজ কি হতে পারে না, সাইটোপ্লাজমকে প্রকোষ্ঠে ভাগ করে, প্রকোষ্ঠে ভাগ করে। তাহলে এই চারটে হলো আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একদম বেসিক আইডিয়া। এর পরের ভিডিওতে আমরা অন্যান্য যে অঙ্গাণুগুলো রয়েছে কোষের মধ্যে, যেগুলো মেন কাজ করে, যেমন প্লাস্টিড হলো, গলগি বডি হলো, লাইসোজোম হলো, সেন্ট্রোজোম হলো, এই সমস্ত কিছুই নিয়ে আমরা আলোচনা করব। তো যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের পরের ভিডিওগুলো একদম তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো। এছাড়াও এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে দাও এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ।